আমাদের এই আন্দোলনের পাশে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর, তারা সক্রিয়ভাবে তারা এই ধর্মঘটকে সফল করবার জন্য তারা পাশে দাঁড়িয়েছেন। সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন থেকে এই সম্মেলনে এই ধর্মঘটের সমর্থনে প্রস্তাব গ্রহণ করা হয় এবং আমরা ডব্লিউবিএমএসআরইউ সিআইটিইউর অনুমোদিত সংস্থা এবং আমরা স্বাভাবিকভাবেই এই ধর্মঘটকে সফল করবার জন্য আমাদের মেডিকেল অ্যান্ড হেলথ রিপ্রেজেন্টেটিভরা তারা রাজ্য জুড়ে সারা ভারতের এফএমআরআই এর আহ্বানে এই ধর্মঘটকে সফল করবার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ শুধু এইটুকু নয়, শুধু ধর্মঘট করে বাড়িতে বসে থাকা, এটাই হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য আমাদের এই ফিল্ড ওয়ার্কারদের। দীর্ঘদিন ধরেই এই চেতনার মান, এই ধর্মঘটকে সফল করবার জন্য তারা যেমন প্রচারে অংশ নিয়েছেন, অন্যদের যুক্ত করেছেন, আবার ধর্মঘট করে এখানে সমাবেশে এই অংশ নেওয়া, এই এত বেশি সংখ্যায় এত প্রখর রোদের মধ্যে, এটা একটা বাড়তি মাত্রা। এর জন্য আমি আপনারা যারা এই মিছিলে অংশ নিয়েছেন, এই সমাবেশে অংশ নিয়েছেন, তাদেরকে আলাদা করে লাল সালাম জানাচ্ছি। যারা এই কাজে, কারণ এটা একটা শুনেছেন যে এখন ধর্মঘট মানেই হচ্ছে ছুটি। আমাদের যারা ধর্মঘটের অধিকার কেড়ে নিতে চায় শ্রমজীবী মানুষের, তারা এই তাদের প্রচার মাধ্যমকে দিয়ে, মিডিয়ার মাধ্যমে তারা মানুষের মনে ঢোকাতে চাইছে ধর্মঘট মানে হচ্ছে ছুটির দিন, কর্মনাশা দিন। এর পেছনে কারণ আছে। যারা এই ব্যবস্থা, যারা এই 8 ঘন্টা যে কাজের দাবিকে উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা মানুষকে কাজের মধ্যে রাখতে চায়, যারা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, এই জীবনদায়ী ওষুধের দাম বাড়াচ্ছে, তার উপর নিয়ন্ত্রণ তুলে দিচ্ছে, এই সব কিছু যারা করতে চাইছে, তারাও আবার এখন ধর্মঘটের এই হাতিয়ারটাকে বোতা করে দেওয়ার জন্য যখন তখন যে কোনো ইস্যুতে ধর্মঘট ডাকছে। এখানেই হচ্ছে এবং ডাকছে এখানেই এই ধর্মঘট, এই সাধারণ মানুষের স্বার্থে ধর্মঘট, জীবনদায়ী ওষুধের দাম কমাবার জন্য ধর্মঘট, 8 ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট, এই যে কেন্দ্রীয় সরকার যে নানা ধরনের বোঝা চাপাচ্ছে তা কমাবার জন্য ধর্মঘট, আমাদের এসপিএফ চালু করবার জন্য ধর্মঘট, এই ধর্মঘট আহ্বান